হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চারিদিকে এখন চলছে পাকা আমের মৌসুম। তার ভিতর আম তো সবার ঘরেই মোটামুটি আছে। তো সবাই নিশ্চয়ই খুব বেশি বেশি আম খাচ্ছেন। তো এই আম দিয়ে আর সুজি দিয়ে কিভাবে খুব সহজে ঘরে বসেই একদমই অল্প সময়ে দারুণ মজার একটা কেক তৈরি করতে পারেন, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আজ। এখানে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি, আর আমটাকে আমি এখন আঠির অংশ বাদ দিয়ে দুই সাইড কেটে তারপর সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 কাপের মতো ম্যাঙ্গো পাল্প হয়েছে। আর যা যা লাগবে সব আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি 1 কাপ ম্যাঙ্গো পাল্প, তারপর আছে 1 কাপ সুজি, হাফ কাপ আছে লিকুইড মিল্ক, 1/3 কাপ আছে পাউডার সুগার, 1/3 কাপ আছে সয়াবিন তেল, আর 1 চা চামচ আছে বেকিং পাউডার, আর হাফ চা চামচ বেকিং সোডা। এবার আমি একটা ব্লেন্ডারে এই 1 কাপ সুজি ব্লেন্ড করে নেব। অবশ্যই কিন্তু সুজি ব্লেন্ড করে তারপর ইউজ করবেন, তাতে করে কেকটা খেতে খুব বেশি টেস্টি হবে। আমি নিয়ে নিয়েছি ব্লেন্ডারের ভিতর। এখন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে একদম গুঁড়া পাউডারের মতো করে নেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। এবার আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের ভিতর আমি এখন সুজিটা ঢেলে দিচ্ছি। এবার আমি একে একে বাকি সব উপকরণগুলো মিশিয়ে নেব। তো দিয়ে দিলাম 1 কাপ ম্যাঙ্গো পাল্প, আর এখানে আমি আজ পাউডার সুগার ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে যে রেগুলার সুগার আছে সেটা ইউজ করতে পারেন। তো দিয়ে দিলাম 1/3 কাপ, তবে সুগারের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আম যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে সুগারের পরিমাণ আর একটু কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল, আপনারা কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দেব এখানে 1 চিমটি লবণ। কেক বানানোর সময় অবশ্যই সামান্য পরিমাণ লবণ ইউজ করবেন, এতে করে কেকের টেস্টটা খুবই ভালো আসে। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন বেশ ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার যে হাফ কাপ মিল্ক ছিল সেই হাফ কাপ মিল্ক আমি এখানে অ্যাড করে দেব, আর আস্তে আস্তে দিব আর মেশাতে থাকবো। তো সাধারণত আমরা যেই রকম কেক ব্যাটার তৈরি করি তার থেকে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করবেন, কারণ যেহেতু এখানে আমরা সুজি ইউজ করেছি এজন্য সুজিটা একটু ফুলে উঠবে, তো সেদিকে খেয়াল রাখবেন। তো এখানে আসলে আমি যে পরিমাণ সব কিছু ইউজ করছি তার জন্য হাফ কাপ মিল্কই একদমই পারফেক্ট একটা রেশিও। আমার মেশানো হয়ে গেছে, ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি হবে ব্যাটারটার। কারণ এটাকে আমরা এখন 10 মিনিট মতো ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি শেষে ওভেনে এটাকে বেক করব। তো একটা প্লেট দিয়ে আমি ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আর এদিকে আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। তো একটা বাটার পেপার বসিয়ে দিয়েছি আর সামান্য অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে চুলাতেও কেকটা বেক করতে পারেন। ফিরে এলাম 10 মিনিট পর। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে ব্যাটারটা কিন্তু আরও খানিকটা ঘন হয়ে এসেছে। এবার আবার হ্যান্ড উইক্সের সাহায্যে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। তো আরেকবার খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর আমি ওভেনে যেহেতু বেক করব এর জন্য আমি আগে থেকেই ওভেনটা 350 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে রেখেছি। তো কেক মোল্ডের ভিতর আমি এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ না, 30 থেকে 35 মিনিটসের মতো বেক করলেই হয়ে যাবে। আর চুলাতে যদি করেন সেক্ষেত্রেও কম বেশি 40 to 45 মিনিটসের মধ্যেই কেকটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমার কেকের রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছু ম্যাঙ্গো স্লাইস দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে
আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার আমি একটু ট্যাপ করে দেব যাতে ভিতরে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যায়। তারপর আমি এটাকে ওভেনে বেক করব 35 মিনিটসের মতো। 35 মিনিটস হয়ে গেছে। আমি কেকটা বের করে এনেছি ওভেন থেকে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। তো এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব, তারপর এটা আপনাদের কেটে দেখাবো। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন টুথপিকটা একদমই ক্লিয়ার এসেছে, তার মানে কেকটা ভিতর থেকে খুব ভালোভাবে বেক হয়েছে। এখন আমি এটাকে একটা ট্রের উপর নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন নিচটাও কতটা সুন্দরভাবে বেক হয়েছে। আমি পেপারটা তুলে নিচ্ছি। এটা আর অনেক সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে আমের। আপনারা যখন বানাবেন তখন আপনারাও পাবেন। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর আপনাদের দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখছেন কেকটা আমি কেটে নিয়েছি। এবার ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটাও কত সুন্দরভাবে বেক হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।